হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভড কিচেন। আজ আমি আপনাদের সাথে ডালের পকোড়ার রেসিপি শেয়ার করব। এখানে আমি কোনো চালের গুঁড়ো, বেসন, ময়দা কিছুই ব্যবহার করিনি। শুধুমাত্র 3 রকম ডাল দিয়ে এত ক্রিস্পি আর মুচমুচে, তার সাথে টেস্টি তো বটেই, এই বড়াটা তৈরি করেছি। ডালের বড়া তো অনেকেই খেয়েছেন, তবে এইভাবে কখনো খেয়েছেন কিনা জানি না। এই ডালের পকোড়াটা আপনারা ডালের সাথে গরম ভাতে অথবা সন্ধেবেলার নাস্তায় চায়ের সাথে কিন্তু খেতে পারেন। খেতে ভীষণই সুস্বাদু। একবার যদি বাড়িতে না বানান তাহলে বুঝতে পারবেন না যে এই ডালের বড়াটা কতটা টেস্টি আর ক্রিস্পি। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ডালের পকোড়ার রেসিপিটা। এই বড়া বা পকোড়া যেটাই বলেন না কেন, তৈরি করার জন্য আমি 3 রকমের ডাল নিয়েছি: মুগ ডাল, মসুর ডাল আর ছোলার ডাল। এখানে সবকটাই ডাল 50 গ্রাম করে রয়েছে। তো আমি এবার এই 3 রকম ডালকে খুব ভালো করে ধুয়ে নেব। আমি এখানে 3 রকম ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো 1 রকম বা 2 রকম ডাল দিয়েও এই বড়াটাকে তৈরি করতে পারেন। খেতে কিন্তু একই রকমই লাগবে। তো প্রথমে আমি ডালগুলোকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তারপর এটা আমি ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার জন্য। যদি হাতে সময় কম থাকে তাহলে গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তো 3 থেকে 4 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন যে ডালগুলো কিন্তু ফুলে ডাবল সাইজ হয়ে গেছে। এবারে আমি ডালটাকে আবারও 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এখানে জলটা পুরো পরিষ্কার হয়ে আসছে। তো দেখুন আমার ডালটা ধোয়া হয়ে গেছে। এবার আমি এই ডালগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এটাকে শিলে বেটে নেন তাহলে কিন্তু এই ডালের পকোড়াটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো এবার আমি এখানে দিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন আর 3 টুকরো আদা। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব, তবে একদম স্মুথ পেস্ট কিন্তু করব না। দেখুন এইভাবে ডালগুলো কিছু গোটা রয়েছে আর কিছুটা পেস্ট হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু মিক্সিতে ডালটাকে আপনারা পেস্ট করবেন। একদমই যদি স্মুথ পেস্ট করেন তাহলে কিন্তু ডালের পকোড়া খেতে অতটা টেস্টি হবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা যত বেশি দেবেন খেতে কিন্তু ততই ভালো হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হিং। হিংটা কিন্তু না থাকলে নাও দিতে পারেন। তারপর এখানে দিচ্ছি হাফ চামচ জোয়ান। তো এবার এই সমস্ত কিছু আমি খুব ভালো করে মিক্স করে নেব। আর আপনারা যদি এই ডালের পকোড়াটা নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে বাদবাকি যে কটা উপকরণ দিলাম সব কিছু দিয়েও কিন্তু করতে পারেন। আর এখানে আমার ধনেপাতাটা দিতে মনে ছিল না, সেজন্য আমি পরে ধনেপাতাটাকে অ্যাড করছি। তো সবার শেষে ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি আবারও বলছি, ডালটাকে কিন্তু একদম স্মুথ পেস্ট করবেন না, একটু ডাল যেন গোটা থাকে। তো আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে এসছে, আমি এবারে এক এক করে ডালের পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি একদম ছোট ছোট পকোড়া করছি, যেমনটা বাজারে ডালের পকোড়া বিক্রি হয়। তো গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। তো এক দিকটা ভাজা হয়ে গেলে আমি অন্য দিকটাও উল্টে দিচ্ছি। তো আমার এক দিকটা ভাজা হয়ে গেছে, আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। তো এইভাবেই পকোড়াগুলো হালকা বাদামি রং করে আমি ভেজে নেব। তো প্রথম ব্যাচের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবেই আমি সব কটা পকোড়া ভেজে নিচ্ছি। এই ডালের পকোড়া কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে সেটা আপনাদেরকে একটা খেয়েই দেখাচ্ছি। তো আমি এখানে গ্রিন চাটনির সাথে খাচ্ছি, আপনারা যে কোনো চাটনি বা সসের সাথে খেতে পারবেন। কোনো চালের গুঁড়ো ব্যবহার না করেও কিন্তু এই পকোড়াগুলো এত ক্রিস্পি। তো আপনারা বাড়িতে অবশ্যই বানান আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদেরও এই ডালের পকোড়াগুলো খেতে কেমন লাগলো। আশা রাখছি প্রত্যেকেরই ডালের পকোড়া খেতে ভীষণই ভালো লাগবে, সেটা গরম ভাতে ডালের পাতে হোক বা সন্ধেবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে।
আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।